গত ২ বছর ধরে আমাদের জামাই ষষ্ঠীটা ভীষণ সাদামাটাভাবে আমরা পালন করছি। আর এবছরও তার ব্যতিক্রম হলো না। হ্যালো এভরিওয়ান, আমি জুলি চলে এসেছি আমাদের ষষ্ঠীর নতুন একটা ব্লগ নিয়ে। পরের দিন জামাই ষষ্ঠীতে আগের দিন রাতে চলে গেছিলাম কাছাকাছি মিষ্টির দোকানে। যেহেতু আজকের দিন মিষ্টির ভীষণ ডিমান্ড, তাই আগের দিন না গেলে মিষ্টি পাওয়া যাবে না, তাই ভালো ভালো মিষ্টিগুলো দেখে নিয়ে চলে এসেছিলাম আমরা বাড়ির জন্য। সেদিন আমাদের সকালটা শুরু হয়েছিল ১ কাপ গরম চা দিয়ে। চা খাওয়ার পর চলে গেছিলাম ওই ঘরে। খানিকক্ষণ পরে ঘরে এসে দেখছি আমাদের ডুগ্গু তার দিম্মার কাছে বসে আদর খাচ্ছে, ঠিক যেমনটা ছোটবেলায় দিম্মা পুজো করতো আর তার যশকে নিয়ে বসে আদর করতো, ঠিক তেমনটা। তারপর আমি চলে এলাম বিছানাটা গোছাতে। সকালবেলা যেহেতু ডুগ্গু একটু বেশিক্ষণ ঘুমাচ্ছিল, তাই বিছানাটা গোছাতে লেট হয়ে গেল। সব কিছু নামিয়ে বিছানাটাকে আমি গুছিয়ে সুন্দরভাবে টান টান করে ঝেড়ে নিলাম। যেহেতু মা আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকবে, তাই সকাল সকাল মা পুজোটা দিয়ে নিল। ঠাকুরকে স্নান করিয়ে সেবা দিয়ে মা আমাকে বলল, আজকে গাছের ফুল দিয়ে তুই ঠাকুরকে সাজিয়ে দে। তো আমি বললাম ঠিক আছে, অনেকদিন পর এই সুযোগটা আমি পেয়েছি। এই জন্য আমি হাত পা ধুয়ে চলে এসেছিলাম ঠাকুরের কাছে ঠাকুরকে সাজাতে। আর এত সুন্দর ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে বলো। আগে বাড়িতে এলে প্রায় ঠাকুরকে পুজো দেওয়া হতো, কিন্তু এখন দুঃখ যত বড় হচ্ছে আমার যেন ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে। এখন যেন একদমই সময় হয়ে ওঠে না বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার মতো। তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখছি দিদি সকালের খাবারটা সবার জন্য বাড়ছে। সকালের মেনুতে হচ্ছে ঘুগনি আর পরোটা। যেহেতু জামাইরা লুচি ভালো খায় না, এই জন্য মা ওদের জন্য পরোটা করে। তো ওদিকে মা পরোটা আর ঘুগনি রেডি করছে, ততক্ষণ চলে এলাম ঠাকুরের কাছে আর একবার বাটাটা নামাতে। তো সুন্দর লাগছে, বারবার মনে হচ্ছিল ঠাকুরের সামনে গিয়ে বসি। ওইদিকে খাবার নিয়ে চলে এসছে দিদি। বাবাই আর মিমোর খাবার দেখে আমাদের ডুক্কু ওপর থেকে নামার জন্য ভীষণভাবে চেষ্টা করছিল, আর ওর মিমি ওকে বারবার আটকে রাখছিল। এখন সে নিজের খাবারের থেকে বড়দের খাবার খেতে বেশি পছন্দ করে। আর আজকে সকালের মেনুতে পরোটা, ঘুগনি আছে, আম, মিষ্টি আর বোঁদে। খুব সিম্পলই ছিল আমাদের এই ষষ্ঠীটা। এই নিয়ে ৩ বছর হলো আমাদের জামাই ষষ্ঠী, আর মাসিকে আমরা এই দিনটাতে প্রতি বছরই পাই। যাই হোক, ঘরে চলে এসেছি। এসে দেখছি ডুকু আর ওর মিমো বসে বসে খেলা করছে। আর আজকের এই স্পেশাল দিনে ডুকু কোন জামাটা পরবে সেটাই ওর বাবাই বার করে দিচ্ছে। আজকে ওকে পরিয়েছি এই সুন্দর একটা লাল নেট গেঞ্জি। তারপর ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন মা আর মাসি মিলে দুপুরের সমস্ত রান্নার আয়োজন করছে। ষষ্ঠীর আগের দিনে যতই বৃষ্টি হোক না কেন, ষষ্ঠীর দিনটাতে কিন্তু গরমটা ভালোই লাগছিল। তাই দুই জামাই মিলে নিয়ে চলে এসেছে একটা পাখা, আর পাখাটা এখন ফিট করা হবে। যাই হোক, এখন দুই জামাই মিলে চলে এসেছে একটা সিলিং ফ্যান নিয়ে। ওইদিকে আজকে নিরামিষ বলে আমাদের লাঞ্চের মেনুতেও ভীষণ সিম্পল খাবার দাবারই হবে। আর আজকে শনিবার বলে আমাদের রয়েছে পনির। আর এখন মা করছে ছানার কোপ্তা। সেটাকে ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে যেন কোনো লাম্পস ওর মধ্যে না থাকে। তারপর সুন্দর করে কোপ্তার আকারে সাজিয়ে নিচ্ছে। অন্যদিকে এখন দুই জামাই মিলে করছে পাকার ফিটিংস। আর আমাদের ডুগ্গুর মিমি ওকে জল খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু সে যে জল কিছুতেই খাবে না। সে এখন ওদের সাথে পাকা ফিট করবে। যাই হোক, মিমতাকে নিয়ে নিয়েছে, আর দেখো বাবাইয়ের সাথে বসে সে বাবাইকে হেল্প করছে। এই করতে করতে বেলা প্রায় 1:30 বেজে গেল, আর আমি চলে এসেছি খাওয়া দাওয়া যেখানে হবে সেইখানে। ওই যে প্রথমেই বললাম আমাদের জামাই ষষ্ঠীটা 2 বছর ধরে ভীষণ সিম্পলভাবে কাটছে। সিম্পলভাবে বলতে 2 বছর ধরে সাজগোজ একদমই করতে পারছি না, যেহেতু বাড়িতেই থাকি। মানে ষষ্ঠী 3-4 দিন আমি বাড়ি চলে আসি, এই জন্য সাজটা হচ্ছে না। আর এবছর আজকের দিনটা নিরামিষ পড়াতে, মানে শনিবার পড়াতে ভীষণ সিম্পল একটা লাঞ্চ হয়েছে। ষষ্ঠীর মেনুতে ছিল ভেজ বিরিয়ানি, ছিল 3 রকম ভাজা, ছিল ছানার কোপ্তা কারি, ছিল চাটনি, মিষ্টি আর ফলমূল, যেগুলো বিকালবেলা খাওয়া হবে। গত বছর ধরে আমাদের দুই জামাইয়ের সাথে একজন মানুষ অ্যাড হয়েছে, কিন্তু গত বছর সে শুধুমাত্র সবার কোলে কোলে ঘুরেছে, আর এখন সে তার বাবাই আর মিমোর সাথে বসে পড়েছে দুপুরের লাঞ্চ সারতে। ওইদিকে আমাদের ডুগ্গুর কৃষ্ণ, মানে আমার দিদা, তো ভেজিটেরিয়ান, এই জন্য কোনো আমিষ রান্না খায় না। যেহেতু আজকে শনিবার আর ভেজ বিরিয়ানি, তাই জন্য দিদাকে বললাম একটু টেস্ট করো। দিদা টেস্ট করে রিভিউটা দিল, ভীষণ ভালো হয়েছে। ওইদিকে আর একজন বসে গেছে বাবাই আর মিমোর সাথে, কিন্তু বাবাই তো আর মিমো মিলে, মানে বেশিরভাগটা মিমো ঝাল বিরিয়ানি ওকে দিচ্ছিল, সেটা খেয়ে আমাদের ডুগ্গুর ঝাল লেগে গেছিলো।
তাই জন্য তার বাবাই আবার জল খাইয়ে দিচ্ছে। তো একসাথে আমরা সবাই মিলে বসে গেছি, আর একসাথে বসে খাওয়ার যে মজাটা কতটা সেটা তোমরা সবাই জানো। খাওয়া দাওয়া করে কাজ সারতে সারতে হয়ে গেল প্রায় সন্ধ্যা। দিদি আর গোপালদা একটু বেরিয়েছে, ওর দিকে চলে এসছে ওর মামাই আর মানি। মামাই ওকে ঘুমের মধ্যে এতটাই ডিস্টার্ব করছিল যে আদর করতেই হবে। আমি যতই বলছিলাম সে ঘুম থেকে উঠুক, কিন্তু মামাই তো ওকে আদর করেই যাচ্ছে। তারপর আমরা এখন খাচ্ছি আইসক্রিম, যে আইসক্রিমটা ডুকুর মামাই আর মানি নিয়ে এসেছিল। তো চলো আর দেরি করা যাবে না এটা। তারপর মা আর মাসি বসে গেছে বিকালবেলা খাওয়া দাওয়া রেডি করতে, মানে ওই যে বিভিন্ন রকম ফল মিষ্টি, যেটা আমরা ছোট থেকে দেখে আসছি মাসি বাড়ি গেলেও ওই বিকালবেলা সব ফল মিষ্টি কাটা হতো, খাওয়া হতো, এখনও সেরকমই হয়। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর ছোট থেকেই দেখি সন্ধ্যা হলে দিদা সবাইকে শাটের জল দেয়, মানে এই যে পাখার মধ্যে যে নিয়মটা আছে সেই জলটা মা সবাইকে সন্ধ্যাবেলাতেই দেয়। গত বছরও দিয়েছে, আর এখন ডুকু কোলে বসে আছে। গত বছর সে বাবাইয়ের কোলে শুয়েই শাটের জল নিয়েছে। এটা আমাদের নিয়ম, আমি জানি না আর কাদের মধ্যে এই নিয়মটা আছে। এই জল মাথায় দিলে সবার আয়ু বৃদ্ধি হয়, সবাই সুস্থ থাকে। এই জলটা শুধুমাত্র জামাইদেরকেই নয়, ছোট বড় সবাইকেই দেওয়া হয়। ওই যে বললাম এটা সুস্থ রাখতে আর আয়ু যাতে বৃদ্ধি পায়, তাই মঙ্গল কামনায় এই জলটা দেওয়া। তারপর মা সবাইকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, আর মেশোকে দিয়ে দিয়েছে এই জামাটা। প্রত্যেকের জন্যই উপহার আছে, মানে আমাদের দুই জামাইয়ের জন্য, মেশোর জন্য, আর ছিল ডুকুর জন্য। সুরজিৎকে, ডুগ্গুকে, মেশোকে আশীর্বাদ করা হয়ে গেছে। এখন মা আশীর্বাদ করছে ডুগ্গুর মামাইকে আর মানিকে। যাই হোক, আশীর্বাদ করার পর সবাই সবার মতো নমস্কার সেরে নিচ্ছে। তারপর ওরা বেরিয়ে গেল, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল আর দিদিদের ফিরতে একটু লেট হবে, এই জন্য বেশিক্ষণ অপেক্ষা না করে ওরা বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর ডুগ্গুর ছোট দিদুন আর এখন দাদাই দেখছে আমাদের সেই অ্যালবামটা, মানে যেটা ওর মুখে ভাতে আমাদের করা হয়েছিল। বাবাইয়ের সাথে বসে একবার শাটের জল নেওয়া হয়ে গেছে, কিন্তু কি হয়েছে, সে মিমোর সাথে বসে আরও একবার শাটের জল নিচ্ছে। দেখো, ওকে যখনই দেখবে মিমো বাড়িতে এসছে, ও মিমোর কোল ছাড়া কোথাও যায় না, সেটা তোমরা প্রায় প্রত্যেকটা ব্লগেই দেখতে পাও। যাই হোক, তখন দিদি ছিল না বলে আমি আর শাটের জল নিইনি। দিদি আর গোপাল আসার পরই আমি মায়ের থেকে শাটের জলটা নিয়েছিলাম। শাটের জল দেওয়ার পর মা সবাইকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দিল, আর এখন সব চলছে নমস্কারের পালা। আর তারপরে মা সবাইকে দিয়ে দিচ্ছে ওদের উপহারগুলো, মানে যেটা সুরজিতের জন্য, গোপালদার জন্য, আর আমাদের ডুগ্গুর জন্য কিনেছিল। আর এরকম সিম্পলভাবেই কাটলো আমাদের এই বছরের জামাই ষষ্ঠী। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে।